হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। যখন এই গরমে রোজ দিন রুটি খেতে ভালো লাগে না, তখন চাল ডাল ভিজিয়ে এই রকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। এইটা খুবই সহজেই বানানো যায়, সেরকমই কিন্তু খেতেও খুবই টেস্টি। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিই। আমি হাফ কাপ ছোলার ডাল আর 1 কাপ আতপ চাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। সেইটাকে আমি 2 চামচ বেসন দিয়ে আর হাফ চামচের মতো হলুদ দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচানো। এটা আমার মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে। নিয়েছি ধনেপাতা আর কিছু টমেটো কুচানো। এরপর এক এক করে শুকনো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচেরও কম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, আর 1 চুটকি হিং, দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। এই সমস্তগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, ধনেপাতা আর অল্প পরিমাণে টমেটো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। যেহেতু এর মধ্যে বিশেষ কিছু আমি সবজি দিচ্ছি না, তার জন্য মশলাগুলো দিয়ে দিলাম, কেননা একটু চটপটা হবে এই চিলাটা। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার। এটাতে খুব সফট হবে চিলাটা আর একটু ফুলবে ভালো। এই সমস্তগুলোকে খুব ভালো করে এখন আমি মিলিয়ে নিচ্ছি। এটা আমি হাতা দিয়েই মিলিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিলিয়ে নেওয়ার পর এটাকে এখন আমি মিনিট 10-এর জন্য রেস্টে রেখে দেবো। এইবারে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে একটু খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পর আমি ব্যাটারটাকে একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হাতায় করে এই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। মোটা পাতলা যেরকম রাখবেন সেই রকম ভাবেই ব্যাটারটা দিতে হবে। খুব ভালো করে ব্যাটারটা স্প্রেড করে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা টমেটোটা। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর সুন্দর লাগলে খেতেও ভালো হবে। এইটা দিয়ে দেওয়ার পর এবারে এটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন দেখেই মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। তবু একবার দেখে নিলাম, ভাজা তো হয়ে গেছে উল্টো দিকটা। এবারে এটাকে একটু আমি মাঝখানটা কেটে দিচ্ছি, মানে 4 ভাগ করে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তাতে কি হবে, খুব ভালো করে মাঝখানটা ভাজা হবে। এবারে খুব ভালো করে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা, এইরকম করে একবার সকালে জলখাবার বানিয়েই নেওয়া যেতে পারে। দেখুন খুব ভালো করে ভেজে নিলাম। এবারে এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একটা প্লেটে এটা তুলে নিলাম। এই সেম পদ্ধতি আবার এই ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে দেব। তারপর হাতায় করে ব্যাটার দিয়ে এটাকে স্প্রেড করে দিয়ে ওপর থেকে একটু আমি টমেটো কুচি দিয়ে আবার এটাকে 2-3 মিনিটের জন্য আবার এটাকে আমি ঢেকে দেব। 2-3 মিনিট পর দেখুন ঢাকা খুলে দেখে নিচ্ছি, একদিকটা সেঁকা হয়ে গেছে। আবার এটাকে উল্টে নিলাম, উল্টে নিয়ে আবার এটাকে কেটে দিচ্ছি। আর এর মধ্যে আবার তেল দিয়ে এটাকে আবার আমি খুব ভালো করে ভেজে নেব। এরকম করে ভাজলে ভাজাটা কিন্তু খুব ভালো হবে। উল্টে পাল্টে এটাকে আমি ভেজে তুলে নেব। দেখুন এইটা কিন্তু জল খাওয়ার তো একটা খুবই ভালো, এটা কিন্তু চাইলে আমরা ডিনারেও খেতে পারি। খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমি পরিবেশন করে নেব। তাহলে বন্ধুরা, এইটা আজকে আমি সার্ভ করছি সস দিয়ে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। এই রকম রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল।